ডিমের অমলেটের উপর যদি একটুখানি এইভাবে তোমরা সস দিয়ে ডিমটা ভেজে নাও, সেই ডিমের যে স্বাদ দেখবে। এটা ভুজিয়া টুজিয়া যে কোনো দিয়ে তো তোমরা হয়তো রুটি দিয়ে কখনো খেতে পারো, কোনো দিন পরোটা দিয়ে খাও, কোনো দিন আবার মুড়ি টুড়ি দিয়েও খেতে পারো। তো একটু সস মিশিয়ে নেবে, অনবদ্য একটা স্বাদ এসে যাবে এগ ফ্রাইটায়। আজকের ব্রেকফাস্ট এই সকালে কাঁচা ছোলা, সস দিয়ে ডিম ফ্রাই, শসা আর মুড়ি। এটা বাবুর আর এটা আমার। ঘন্টায় পুজো দিয়ে এসেছি, মনটা একদম শান্তি শান্তি শান্তি। বাবাকেও করে দিয়ে এলাম, অপরাজিতার মালা টালা দিয়ে, জবা ফুলের মালা দিয়ে পুজো দিয়ে এসেছি। মন একদম শান্তি হয়েছে। আকন্দ ফুলের মালা টালাও দিয়ে এসেছি। আর এখন যেটা করবো, মানে চিকেন একটু করতে হবে, কেননা এতদিন তো আমি এই বাড়িতে চিকেন করিনি, যেহেতু জানোই তোমরা আমরা এক বছর খেয়েছিলাম না। তো এখন এখানে যেটা দেখছি, এখানে যে ভাত বসিয়েছি অলরেডি। এটা দুধেশ্বর চাল, কিন্তু এই চালটা আমার এখান থেকে কেনা, এটা বাড়ির চাল না, এখান থেকেই কিনেছি। খুবই সুন্দর, আমাদের একদম মোড় থেকেই কেনা, দামও এমন কিছু বেশি না, একদম দুধেশ্বর চাল সুন্দর। এটা ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে কলমি শাক ভাপানো আছে, এটা একটু ভাজবো খাওয়ার আগে আগে। আর মাংসটা তোমাদের যেটা স্পেশাল আমি যেটা দেখাবো বলেছিলাম, মাংসের ক্ষেত্রে যেটা ভালো করে ধুতে হবে, 2-3 বার ধুয়েছি। ধুয়ে একটু ধনে গুঁড়ো বেশি, জিরে গুঁড়ো কম নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো, এখানে রয়েছে তোমার পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজি বাটা দিদি বেটে দিয়ে গেছিলো, আর এটা আদা রসুন বাটা বেটে দিয়ে গেছে সব, আর নুন, সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করবো। এতে একটু লেবু দিলে হতো, তো লেবু দেওয়ার দরকার নেই, এখানকার মাংস খুবই ভালো, অসুবিধে হবে না। তো এবার আর দেবো সর্ষের তেল, একটু সর্ষের তেল মাখিয়ে আমি মাথায় মেহেন্দিটা লাগাবো। তো ততক্ষণ এখানে মাংসটা একটু ম্যারিনেট হয়ে থাকুক, তারপরে লাস্টে রান্না করবো। এখানে আমার কলমি শাকটা ভাজা হয়ে গেছে, খাবো এটা বুঝলে। আর কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা তো আর মাখানো হয়নি। আর এবারে যেটা আমি করবো, এই যে মশলা মাখানো যে মাংসটাকে আমি পিস করে এখানে একটা করে ভেজে নেব। আর আলুটাও ভাপিয়ে নিয়েছি, কারণ চন্দনকি আলু না, এখানকার আলুই কিনেছি, একটু ভাপিয়ে নিয়েছি, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কাজটা করে। ধনে পাতা দিয়েছি, ধনে পাতা কুচি করে রেখেছি, আর একটু পেঁয়াজ বাটা মাখিয়েছিলাম, আর এই পেঁয়াজটা অ্যাড করব। তো প্রথমে যেটা করবো, মনে হয় এখানে নিয়ে আসি একটু করার দিকে, কাশি হয়েছে নাকি খক খক। এবারে যেটা নিয়েছি সেটাকে আস্তে আস্তে এগুলোকে আমি একটু তেলে মাংসগুলোকে ভেজে দেবো। তবে মনে রাখতে হবে, যেটাতে ফ্যাট থাকবে, যেমন এখানে যেখানে চর্বিটা থাকবে, সেই চর্বির অংশটা কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চর্বিটা গলে যাবে। মাংস থেকে চর্বিটা কেটে একটু গরম জল করে চর্বিটাকে ভিজিয়ে রাখবে, লাস্টে যখন রান্না হয়ে যাবে তখন দেবে। কারণ চর্বি যদি আগে রেখে ভেজে নাও, তাহলে কিন্তু ওখান থেকে ওই মানে গলে বেরিয়ে আসবে। তো ভাজার পরে আবার দেখাচ্ছি। তো মাংসটা কতটা হয়েছে দেখো, এটাকে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে, যদি তুমি ব্রয়লার মুরগির মধ্যে দেশি টেস্ট আনতে চাও, তোমাকে কিন্তু জাস্ট এইভাবে একদম কমিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে এটা দেখো আমি রেখেছি, কারণ এটা ফ্যাট আছে বলে এটাকে আমি দিইনি। এটাকে একটু পরে যখন মশলা দিয়ে কষবো, মশলা কিছু দেবো না, মশলা তো অলরেডি দেওয়া আছে। তো আমি এবারে কী করবো, এটাকে একটা কড়া, তোমাকে অন্য কড়া একটু ঢেলে নিতে হবে, কারণ এ সময় এটা কি হয়, অন্য একটা কড়াই পেঁয়াজ ভেজেও করা যায়। তো আমি আর আজকে অতটা করবো না, জাস্ট এই কড়াটাতেই একটু তেল দিয়ে, আমি এই কড়াটাতে দেখো, এই কড়াটাতে একটু তেল দেবো। এই কড়াটায় তেল দিয়ে আমি এই কড়াতেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব, কারণ এখানে যে আমার পেঁয়াজটা আছে, এই কুচো পেঁয়াজটা আমি এর মধ্যে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে জাস্ট কাঁচা লঙ্কা দেবো, আর সঙ্গে এই যে সমস্ত মশলা মাখাটা আছে না, আর এই কচকচিটা আছে, আর এইটা যেখানে ফ্যাটটা আছে, এইটা এবার পরপর আমি অ্যাড করব। তো চিনি আর দিয়ে রং টং হবে না, কারণ যেহেতু অলরেডি আমার মানে কড়াই মশলাটা আছে, বেশিক্ষণ এর হলে পুরিটা যেতে পারে। তো পরে আমি মিষ্টিটা পরে অ্যাড করব। তো এখন যেটা করব, ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো, বাকি মশলার মধ্যে সবই তো প্রায় একটু মাখানো আছে, তো বেশি কিছু দেবো না, এই মশলা পেস্টটা দেবো। আর যদি একটু কাশ্মীরি লঙ্কা লাগে তো আরেকটু দেবো।
তো পেঁয়াজটা আমার এইভাবে ভাজাটা হয়ে গেছে, তেলটা অত্যন্ত কম দিয়েছি। তোমরা তখন মাখানোর সময় দেখেছো আমি কতটুকু তেল দিয়েছি, আর এখনও কতটুকু তেল দিলাম তোমাদের সামনেই রান্নাটা করছি। এবারে যেটা দেব, এবারে এই মাংসটা যেটা ফ্যাট ছিল আর এই যে মশলা মাখার যে এই যে যেটা মানে রসটা যেটা মানে ম্যারিনেট করেছিলাম যেটা দিয়ে, তো সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে ভালোভাবে কষার মধ্যে এর মধ্যে কিন্তু আমি একটু নুন আর চিনিটাও দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছে। তখন কিন্তু আমি এর মধ্যে একটু নুন আর চিনিও দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে যে কটা যে এটা আছে মশলার কাইটা একটু ভালো করে মেখে আমি ওর মধ্যে অ্যাড করব। তাহলে রান্নাটা যেটা দেখালাম কি না, মাংস ভেজে নিলাম, মশলা মাখানো মাংসটাকে এরকম ভেজে রেখে দিলাম। তারপরে সেই একটুখানি 1 বিন্দু তেল দিলাম, 1 বিন্দু তেল দিয়ে আমি যেটুকু পেঁয়াজ ছিল সেটা আমার ওই 1.5খানা মতন পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজটাকে মোটামুটি আমি আজকে 2.5টা পেঁয়াজই করেছি, কারণ একটা পেঁয়াজ বাটা মাখানো ছিল আর একটা পেঁয়াজ আর একটু হাফ দিয়ে মানে হাফ আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম আর কি, সেইটা দিয়েই 2.5খানা মানে একটা বাটা আর 1.5খানা কুচন। তো এর মধ্যে আমি শুধু একটু অ্যাড করলাম হলুদ। সবসময় মাংস রান্না করলে মনে রাখবে হলুদ কিন্তু দিতে হয়। হলুদের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু মাংসের যে কালারটা আসার কথা সেটা আসে না, সেই জন্য হলুদ লাগে, মাংসে হলুদটা ঠিকঠাক দিতে হবে। আচ্ছা, এবারে আমি কি দেব, এর মধ্যে আলুগুলো দেবো। আলুটা আমার সেদ্ধ করা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আলু একটু শক্ত আছে, কারণ পাড়ার দোকানের আলু তো, এই জন্য এটাকে এখনই আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অনেকে ধনেপাতা কুচিটা লাস্টে দেয়, কিন্তু আমি তা দেবো না, অত্যন্ত ফ্লেভার হিসেবে। আর বেশি দিলাম কারণ আমার তো ধনেপাতাটা ছেলে বেশি নিয়ে চলে এসছে, রেখে দিলে আর নষ্ট হয়ে যাবে, তো অল্পই রেখেছি। কালকে তো একটুখানি আমার নিরামিষে রান্না হবে, পটল হোক যাই হোক করবো, তো তার মধ্যে দিয়ে দেবো ভাবছি। তো সেই জন্য একটু বেশি করে এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার যেটা করব, এবার এর মধ্যে আমি মাংসটা মিশিয়ে দিই। এবার মাংস, আলু, ভাজা মাংসগুলো তো অলরেডি আমি ভেজে রেখেছিলাম, তাও মশলার সঙ্গে ধনেপাতা টোটো দিয়ে সবজি দিয়েছি, তার সঙ্গে মশলাগুলো দিয়ে একটু মাংসটা আর একটু ভালো করে কষবো। এই অবস্থায় এসেছে। তো এবারে গরম মশলা, আমার বিরিয়ানি মশলাটা না, এখানে গরম মশলাই নিয়ে এসেছে ছেলে, যাই হোক, তো গরম মশলাটা একটু দিলাম, যেহেতু এলাচ টেলাচ কিছুই দিইনি। আর দিলাম টমেটো কেচাপ, কারণ টমেটো তো দিইনি, তো টমেটো কেচাপ দিলাম। মাংসে কেচাপটা দিলে প্রচণ্ড কালারটা সুন্দর আসে। এবার ধোঁয়া হচ্ছে। এবার দেখো এখানে আমি স্টিলের কড়াটা যখন ওভারে এসেছিলাম তখন ছেলে কিনেছে, কিন্তু সে একটু না ভাজাভাজি করা যায় না, ফোটানোগুলো ভালো হয়। তো এই জলটা আমি এর মধ্যে অ্যাড করব, তারপর ফুটে গেলে আসছে। এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। কীরকম করে চিকেনটা করলাম, মানে দেশি মুরগিতে যদি ব্রয়লার মুরগির স্বাদ পেতে চাও তো আমার এই রেসিপিতে করবে। মাংসটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে কী করে করবে আজকে আমি রেসিপিটা শেয়ার করেছি, মানে এখনও করবো আর কি, এখন করিনি। তো তোমরা মোটামুটি এটা দেখে নাও কেমন হয়েছে, কেমন করে ধাপে ধাপে করেছি। তো রান্নাটা করলে দেখবে তখনই বুঝতে পারবে যে ভেজে করার যে একটা আলাদা স্বাদ হয় মাংসের, সেটা তোমরা তখন খেলে বুঝতে পারবে।